মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় আওয়ামী লীগের নেতাদের। শুধু তাই নয়, আটক করে নিয়ে যাওয়া হয় তাদের। আওয়ামী লীগের 8 নেতাকর্মী, তাদেরকে আটক করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তারা এবং সেই সময় তাদেরকে আটক করা হয়। 8 নেতাকর্মীকে আটক করে বাংলাদেশ পুলিশ, কিন্তু কী কারণের জন্য তাদেরকে আটক করা হলো সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি সে দেশের পুলিশ আধিকারিকরা। কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। স্মৃতিসৌধে তারা শুধুমাত্র গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েই আটক হতে হয় পুলিশের হাতেই আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে। বিজয় দিবস উপলক্ষেই স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, শহীদ বেদিতে মাল্যদান করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় তাদেরই মধ্য থেকে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকে আটক করা হয়েছে 8 জনকে। আটক করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, তারই মধ্যে উস্কানিমূলক মন্তব্য ফিরহাদ হাকিমের বক্তব্যের কড়া নিন্দা তৃণমূলের। সংখ্যাগুরু সংখ্যালঘু বিতর্কে কড়া বার্তা তৃণমূলের। ফিরহাদের বক্তব্যকে সমর্থন করে না দল, এমনকি দলের আদর্শের সঙ্গে ওই বক্তব্যের কোনো যোগ নেই। দল শান্তি, ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, সামাজিক কাঠামোর পক্ষে। ক্ষতিকর কোনো বক্তব্য কেউ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়া বিবৃতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুসলিমরা একদিনই সংখ্যাগুরু হবে অনুষ্ঠান মঞ্চে এমনটাই বক্তব্য রাখতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। আপনাদের সামনে বক্তব্য তুলে ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতারা কি বলছেন, সুকান্ত মজুমদার এবং অধীর রঞ্জন চৌধুরী। শুনুন বিজেপি এবং কংগ্রেসের বক্তব্য। মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমোফ্ল্যাজ, এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায়, অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা বানানোর বুদ্ধি। মুখ্যমন্ত্রীও চাইছেন যে এই যে ভোট ব্যাংক অর্থাৎ সোকল সংখ্যালঘু, আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু, তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, তাদের সেইভাবে বর্ণনা করা উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাংকটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাঁটাতারের কথা উঠছে, যখন ল্যান্ড পোর্টের জন্য অর্থাৎ বিএসএফের পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। যদি তার সদিচ্ছা থাকতো তাহলে তিনি দিতেন। মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির, সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব। এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া তাকে উচিত। তো আইএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে? নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক, তার বক্তব্য, এবং একই সঙ্গে আপনাদের সামনে রাখি সিপিএম এর তরফ থেকেও বা এই ফিরহাদ হাকিমের মন্তব্যকে তারা কিভাবে দেখছেন, কি বলছেন সিপিএম এর নেতারা। সুজন চক্রবর্তী, শুনুন। ব্যাপারটা হচ্ছে মেয়র সাহেবকে আমার মনে হয় দায়িত্ব দেওয়া আছে, গোপনে হয়তো রাতে ফেস টাইমে কোনো নেতার সাথে অন্য পার্টির নেতার সাথে ফেস টাইমে ওনারা কথা বলেন যে কালকে আমি কথা বলবো, তুমি কাউন্টার এটা দেবে। আবার বাইনারি তৈরি করতে হবে, 2026 আসছে, নাহলে দাওয়াতে ইসলামের উনি রাজনৈতিক মঞ্চ থেকে ইসলামের আহ্বান করছে। উনি জানেন না, উনি যথেষ্ট উনি জেনে শুনে বলেছেন যেটা নিয়ে বিতর্ক হবে, এটা বিতর্ক হলে বিজেপির লাভ হবে। ওটা করলে ওই বিতর্ক নিয়ে বিধানসভার মধ্যে বেশ কিছু হলো। উনি শেষমেশে বিধানসভাতে এসে বললেন এটা আমার বলা অনুচিত হয়েছে, কিন্তু প্রথমে বলে দিলে সমস্যা মিটিয়ে যেত। জল ঘোলা করলো। মেয়র সাহেব জেনে বুঝে কথা বলেছেন যাতে এটা নিয়ে চর্চা হয়, বিজেপিকে অক্সিজেন দেওয়া যায়, আবার হিন্দু মুসলমান হোক, আবার তৃণমূল বিজেপি হোক, 2026 পার করতে হবে। কলকাতার মহানগরী রাজ্যের মন্ত্রী
তৃণমূলের বড় নেতা পারলে প্রায় 2-3 নম্বর, তাদের মুখে না জেনে না বুঝে অবৈজ্ঞানিকভাবে কথা বলা। পপুলেশন ইজ এ সায়েন্স। একটা সময় ছিল যখন সব মিলিয়ে পপুলেশন গ্রোথটা অনেক বেশি ছিল, এখন কমছে। বেঠিক কথা বলছে, এবং একটা নেতা মন্ত্রী মেয়র যদি এরকম বেঠিক কথা বলেন মেরুকরণের রাজনীতির জন্য, তাতে আরএসএস খুশি হবে, হয়তো মমতা ব্যানার্জিও খুশি হতে পারেন, আমি জানি না, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হবে। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এবং নির্দিষ্ট এক জনজাতিকে নিয়ে, নির্দিষ্ট একটি ধর্মকে নিয়ে তারা রীতিমতন যেন ছেলে খেলা করছেন। শুধুমাত্র ফিরহাদ হাকিম নন, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরেরও বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। নিশ্চয়ই মনে থাকবে তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।